হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে ব্লগে থাকছে কিভাবে সিঙ্গারা বানাবেন এর বিভিন্ন উপকরণ। এবং অনেক বাচ্চারা বিকালবেলা বাহানা করে কি খাবেন, তাদের জন্য এই ভিডিওটি। দেখুন কত সুস্বাদু একটি রেসিপি করেছি, যার নাম হচ্ছে সিঙ্গারা বানাবেন কিভাবে। তো চলুন গাইস আমরা দেখে আসি কী কী লাগে। প্রথমে আপনারা ঝালকুচি, পেঁয়াজ, মুরগির মাংস সিদ্ধ করে টুকরো টুকরো করে নেবেন। এর সাথে আমি আরও মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এই বাটিতে আপনারা সেই উপকরণগুলোই দেখতে পাচ্ছেন। এর পরের বাটিতে দেখতে পাবেন টমেটো সস, ভিনেগার, সয়া সস, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, এবং আপনি চাইলেও অন্য কিছু দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এই বাটিতে আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। এর পরের কড়াইটিতে আপনারা দেখতে পাবেন আলুগুলোকে আমি টুকরো টুকরো করে ছোলা এবং আলু একসাথে সিদ্ধ করেছি। তবে খেয়াল রাখবেন যেন বেশি সিদ্ধ না হয়, যাতে আলু এবং ছোলা দুটোই গলে যাবে। এতে আপনি পুরোপুরি সুন্দর একটি সিঙ্গারার পুর বানাতে পারবেন না। সো ভিডিওটি দেখতে থাকুন। কি কি উপকরণ আমি দিয়েছি এর ভিডিওটি সম্পূর্ণ স্লো মোশনে করা হয়েছে। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী কী উপকরণগুলো ব্যবহার করেছি। এখন দেখবেন কিভাবে আমি আটাটাকে খামির দিয়েছি। প্রথমে আমি আটা নিয়েছি পরিমাণ মতো, পরিবারের সদস্য অনুযায়ী। এবং আটাটার ভিতরে আমি পরিমাণ মতো তেল এবং লবণ দিয়ে ভালো করে ঝুরঝুরো করে তারপরে দিয়েছি পরিমাণ মতো পানি। এরপর আস্তে আস্তে খামির করেছি যাতে আটাটা নরম হয়। এবং আটার ভিতরে আমি দেখতে পাচ্ছি কিছু কালো কালো আছে, সেগুলো হচ্ছে কালো জিরা, যাতে আটাটার স্বাদ আরও বাড়ে এবং সিঙ্গারাটার স্বাদটা আরও বাড়ে। আপনারা চাইলে আর অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। এখন দেখবেন আমি যে মশলাগুলো দেখিয়েছি সেই মশলাগুলোকে আমি সুন্দর করে কড়াইতে তেলে ভেজে নিচ্ছি হালকা আঁচে, যাতে মশলাগুলো না পুড়ে যায়। তবে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত আঁচে না লাগে, তাহলে এই মশলাগুলো পুড়ে যাবে এবং সুন্দর কালার আসবে না। আস্তে আস্তে ভেজে একটি ব্রাউন কালার আসার পর আপনারা চুলার তাপটি কমিয়ে দিয়ে তারপরে যেই ছোলা আর আলু আপনাকে ভিডিওতে দেখিয়েছিলাম সেটা দিবেন। একটু পরে আমি সেটা কীভাবে দিয়ে নাড়ছি এটা একটু পরে দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি এবং একটু হালকা সামান্য তাপ বাড়িয়ে দিয়েছি, যাতে আলুগুলো ছোলাগুলোর সাথে আরও সুন্দর মিক্সড হয়ে সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায়। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত তাপ যেন না লাগে, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। আর এর সাথে এই পুরে আমি দিয়েছিলাম আমার পছন্দ মতো মশলা, যাতে স্বাদটা বাড়ে, যেমন চটপটির মশলা, বারবিকিউ মশলা, নুডলসের মশলা, সামান্য কিছু পরিমাণ টেস্টিং সল্ট এবং একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যাতে সুন্দর একটি কালার আসে। এবং এটি সবচেয়ে বড় খেয়াল রাখবেন যেন তলায় লেগে না যায়। আপনারা এটা অনবরত নাড়তে থাকবেন। দেখুন আমার ভিডিওতে দেখা যাচ্ছে হালকা হালকা ঝোল ঝোল পানি পানি ভাব আছে। এই পানি পানি ভাবটা কমানোর জন্য হালকা তাপ বাড়িয়ে দেবেন। তারপর যখন দেখবেন যে এটি শুকিয়ে একটি আঠালো ভাব হয়ে আসছে, তখন তাপটি কমিয়ে দেবেন। এখন দেখছেন আমি নাড়ছি না, কিছুক্ষণ সময় রাখবো, এরপর আবার নাড়তে থাকছি। নাড়তে নাড়তে যখন পানিটি শুকিয়ে এবং আঠালো হয়ে যাবে, চুলাটি অফ করে দেবেন, তবে সাবধানের সাথে করবেন। এরপর দেখবেন আমি কীভাবে সিঙ্গারাটা ভাজছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একের পর এক সিঙ্গারা ছাড়তে আছি। অবশ্যই সিঙ্গারা আমার সাইজটি ছোটো, এতে আর সমস্যা নেই, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর আমাকে এই ভিডিও করতে সাহায্য করেছিল আমার ছোট বোন। ও ভিডিওটি করছিল আর আমি সিঙ্গারাগুলো তেলে ছাড়ছিলাম। দেখুন কি সুন্দর তেলে ভাজা হচ্ছে, কি সুন্দর একটা আছে। ফাইনালি আমার সিঙ্গারাটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। সো থ্যাংক ইউ, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।